কয়েকটি আদর্শ আপনার সন্তানকে শিখাতেই হবে, জরুরি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইসলামের যত কৃষ্টি কালচার আছে সেগুলো সব শিখিয়ে দিতে হবে। ইসলামের কৃষ্টি কালচার মানে চলতে ফিরতে সালাম দিতে হয়, বাড়িতে ঢুকতে সালাম দিতে হয়, বিসমিল্লাহ বলে খেতে হয়, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়, বাম পা দিয়ে জুতা স্যান্ডেল পরতে হয়, বাথরুমে প্রবেশের দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, গাড়িতে ওঠার দোয়া। ইসলামের যত কৃষ্টি কালচার, আদব কায়দা, শিষ্টাচার রয়েছে এই 5 থেকে 10 বছরের মধ্যে আপনাকে শিখাতে হবে। প্রতিষ্ঠান শিখাবে না, আপনি হচ্ছেন আপনার সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় যেটা জরুরি ভিত্তিতে শিখাতে হবে সেটা হচ্ছে তাওহীদ। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, ছোট বাচ্চা, মরে গেলেও আল্লাহর সাথে শিরক করবে না। তাওহীদের শিক্ষা এই 5 থেকে 10 বছরের মধ্যেই সন্তানকে দিতে হবে। সন্তান যেন বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করতে শিখে, জিন শয়তান মানুষ দেখে যেন ভয় না পায়, এই জন্য তার অন্তরে আল্লাহর শিক্ষা, আল্লাহর পরিচয় গেঁথে আপনাকেই দিতে হবে। এবং চতুর্থ যে জিনিস আপনি তাকে শিখাবেন সেটা হচ্ছে মানুষের কিছু মানসিক রোগ আছে, হিংসা আছে, ক্রোধ আছে, পরশ্রী কাতরতা আছে, লোভ আছে, রাগ আছে। এই যে মনের যে অসুখগুলো, এই অসুখ, এই রোগগুলো থেকে কোনো প্রতিষ্ঠান আপনার সন্তানকে মুক্ত করতে পারবে না। আপনাকে শিখাতে হবে হিংসা থেকে কিভাবে বেঁচে থাকবে, লোভ থেকে কিভাবে বেঁচে থাকবে। সহজ বুদ্ধি। আপনি কেন ফকিরকে ভিক্ষা দিচ্ছেন? ওই ছোট বাচ্চাকে দিয়ে ভিক্ষা দেওয়ান। লোভ থেকে বেঁচে থাকবে, মানুষকে দেওয়া শিখবে। বাড়িতে কাউকে আসলে তাড়িয়ে দিবেন না, মেহমান আসলে বাচ্চাকে দিয়ে খাওয়ান, তাহলে সে খাওয়াতে শিখবে, লোভ থেকে মুক্ত থাকতে শিখবে। লোভ, হিংসা, পরশ্রী কাতরতা থেকে 5 থেকে 10 বছরের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থেকে আপনার সন্তানকে আপনাকে মুক্ত রাখতে হবে। এই 5-10 বছর পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ জরুরি কাজ যেটা বর্তমানের অভিভাবক মণ্ডলী করতে ব্যর্থ হচ্ছেন, সেটা কি? সেই দিন আমাদের রাজশাহীর ইসলামী মেডিকেলে গেলাম, একজন মহিলা ডাক্তার গল্প করতেছে আফসোস করে যে আমার কাজের মেয়েটা আমার ছোট্ট বাচ্চার সাথে ভালো ব্যবহার করে না। তিনি সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ডিউটি দেন, তার সন্তানকে কাজের মেয়ের কাছে ফেলে আসেন। এটা গেল মায়ের অবস্থা। মা গেছে অফিসে সন্তানকে কাজের মেয়ের কাছে ফেলে। আর পিতার অবস্থা কি? পিতা আছে প্রবাসে, 2টা টাকা পয়সা অর্জন করার জন্য। মনে কষ্ট নেবেন না, যারা প্রবাসে আছেন তারাও মনে কষ্ট নেবেন না, যারা মা হে চাকরি করছেন তারাও মনে কষ্ট নেবেন না। ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আপনি যে 2টা টাকার জন্য যে মা চাকরি করতেছেন আর 2টা টাকার জন্য যে পিতা প্রবাসে আছেন সন্তানকে ফেলে, আল্লাহর কসম করে বলতে চাই, পৃথিবীতে টাকা কামানো অত কঠিন কাজ নয়। পৃথিবীতে পারমাণবিক বম তৈরি করা অত কঠিন কাজ নয়। আসমান, চন্দ্র, মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন কাজ নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে দামি কাজ, সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ কাজ হচ্ছে একজন ছোট সন্তানকে আদর্শ মানুষ রূপে গড়ে তোলা। এর চেয়ে কঠিন কাজ আর পৃথিবীতে নাই। এর জন্য কমসে কম বয়স 10 বছর হওয়া পর্যন্ত একজন সন্তানের সৎ পিতা, সৎ মাতার সংস্পর্শ চাই। আর আপনি চলে গেছেন চাকরি করতে, এটাই কি মায়ের দায়িত্ব ছিল? মায়ের সবচেয়ে বড় চাকরি হচ্ছে সন্তানকে লালন পালন করা, সন্তানকে মানুষ করা।